হাই হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি তোমাদেরকে আর একটা নতুন রেসিপি দেখাবো। আমার বর আজকে শিং মাছ নিয়ে এসছে, পাতোড়া খাবে, তাই শিং মাছগুলো কাটছে। কাটার পরে সেগুলো একটা পাত্রের মধ্যে নিয়েছে, পেঁপে পাতার বেটে নিয়েছে, বেটে তারপরে শিং মাছগুলোকে পরিষ্কার করেছে। এই যে পরিষ্কার হয়ে গেছে, কেমন দেখতে পাচ্ছ? পরিষ্কার করার পরে তোমাদের দেখাচ্ছি। এই যে তারপরে লাউ পাতা নিয়েছে, লাউ পাতাগুলোকে কুচি কুচি করে শিং মাছের মধ্যে দিয়েছে, দিয়ে তারপরে এর মধ্যে মশলা দেওয়া আছে, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, একটু লাল লঙ্কাও দেওয়া আছে, সর্ষে বাটা আছে, হলুদ আছে, লবণ আছে, তারপরে কাঁচা তেল দিয়ে ওটাকে মাখবে। সব পেস্ট করে নিয়েছি আগে, এগুলোকে এখন মাখবে। আমি মশলাটা দিয়ে দিলাম, এবার এটাকে মেখে রাখবে। লাউ পাতা দিয়ে শিং মাছ মেখে রেখেছে। এবার মেখে রাখার পরে এটা 2-4 মিনিট রাখলাম, দেখতে পাচ্ছ। তারপরে আমি কলা পাতা নিলাম, নিয়ে ওটাকে ছেঁকলাম গ্যাসের উপরে, যাতে কলা পাতাটা নরম হয়ে যায়। শক্ত থাকলে পাতাটা ভেঙে যাবে, পাতোড়াটা বটতে গেলে পাতাটা ভেঙে যাবে। আর যে মাঝখানের যে শিটটা আছে কলা পাতার, ওটাকে খুলে নিলাম কলা পাতাটা বাটবো বলে। এখন এগুলোকে মেখে আবার ঢেলে দিলাম পাতার মধ্যে, দেখতে পাচ্ছ, পাতার মধ্যে ঢেলে দিয়েছি। এইবার আস্তে আস্তে আমি এই পাতাটাকে বটবো। কিভাবে আমি পাতোড়াটা বটছি দেখো। ঠিক এইভাবেই বটছি, এই দেখো। পাতাটা আমি বটা হয়ে গেল। এবার আমি কলার যে শিটটা আছে উপরের, সেইটা দিয়ে আগে খুলে নিয়েছি ওই শিটটাকে, তারপরে এটা দিয়ে আমি এখন বাঁধবো, যাতে পাতাটা খুলে না যায়। এই শিটটা খুব শক্ত হয়, কিন্তু খুলে না যায়। বাটার পর এবার আমি গ্যাস ওভেনে এটা বসিয়ে দিলাম। যাদের উনুন আছে উনুনে বসাবে, আর এটা গ্যাসও হয়। কিছুক্ষণ বসানোর পর 30 থেকে 40 মিনিট পর আমি আবার আসলাম গ্যাসের সামনে, এসে দেখলাম পাতোড়াটা এই অবস্থায় আছে। পাতোড়াটা এবার হয়ে গেছে। তারপরে নামিয়ে দিলাম ডিশটা।